হাই ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কিভাবে বাল্ক ইমেলিং বা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালানো যায়। তো আমরা ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য যে টুলগুলো ইউজ করে থাকি বা যে জিনিসগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে একটা ইমেল সার্ভিস প্রোভাইডার আমাদের লাগে বা ইএসপি। আমরা এখানে ইউজ করব চিম্প মানে শিম্পাঞ্জি। আমরা একে ইউজ করব। তার জন্য আমি আরেকবার যাই, কি করে মেইলচিম্পে যেতে হয় দেখে নিন একবার। mailchimp.com, দ্যাটস ইট, সিম্পল লাইক দ্যাট। এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। এখানে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এখানে আপনি 2000 ডেটাবেস, আপনি 2000 ইমেল আইডি রাখতে পারবেন স্টোর করে, এবং মাসে আপনি 12,000 ইমেল ফ্রিতে পাঠাতে পারবেন। তার বেশি যদি হয়ে যায় তাহলে পেড অ্যাকাউন্টসে আসতে হয়। তো আপাতত আমরা ফ্রি অ্যাকাউন্টেরটাই দেখছি। ওকে, তো ইউজার নেম আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে তো আমাদের লগ ইন হয়ে গেল। এবার এলাম আমরা মেইলচিম্পের ড্যাশবোর্ডে। অসাধারণ। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট বলতে একটা ইমেল আইডি লিস্ট, যাদের আমরা মেলটা পাঠাতে চাই। আমরা প্রথমে আসছি লিস্টে। এখানে অলরেডি কিছু লিস্ট তৈরি করা রয়েছে। আমরা এখন একটা নতুন লিস্ট ক্রিয়েট করব। আমরা যাব ক্রিয়েট আ লিস্ট, ডান দিকের বাটন, ক্রিয়েট করলাম, নিউ লিস্ট, ক্রিয়েট লিস্ট, ফাইন। লিস্ট নেম কি হবে? আমি যে ডেটাকে পাঠাবো সেই ডেটার নাম দিতে হবে এখানে। আমরা চেষ্টা করব যাতে এই নামটা জেনারিক কিছু হয়। ব্যাড এক্সাম্পলের একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, গুড এক্সাম্পল দেওয়া রয়েছে একটা। আমরা চেষ্টা করব এরকম কিছু দিতে। আমরা চেষ্টা করব ব্যাড এক্সাম্পলের মতো কিছু না দিতে। এনিওয়ে, আমি এই নামটা দিলাম, মনে করুন ডিফল্ট ইমেল অ্যাড্রেস। যে ইমেল অ্যাড্রেস থেকে আপনি ইমেলটা পাঠাচ্ছেন লোকজনদের, সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। ডিফল্ট ফ্রম নেম, এখানে দিতে হবে আপনার নাম বা যে ইমেলটা পাঠাচ্ছে তার নাম। এরপরে যে সেকশনটা আসে, রিমাইন্ড পিপল হাউ দে সাইন্ড আপ ফর ইয়োর লিস্ট, এখানে দিতে হয় সেই লাইনটা যেটা দেখে লোকজন বুঝতে পারবে যে কিভাবে তারা আপনার এই মেলিং লিস্টের জন্য সাইন আপ করেছিল। বা মনে করুন কোনোভাবে তারা আপনার ইমেলটাকে আনসাবস্ক্রাইব করতে চাইছেন, তাহলে শেষ মুহূর্তে তারা এই লেখাটা দেখতে পাবে। তার মানে এটা আপনার লাস্ট রিসর্ট, যাতে আপনার ডেটাবেস থেকে লোকজন না চলে যায়। ঠিক আছে, তো আমি এখানে এমন কিছু একটা লিখবো যাতে লোকজন আমার সাথে থাকেন। তারপরে আসছে কোম্পানি বা অর্গানাইজেশনের নাম। এখানে আমার যখন সাইন আপ করেছিলাম আমার অ্যাকাউন্ট, তখন এই ডিটেলগুলো দেওয়া রয়েছে, সেগুলো সেম এখানে রয়েছে। তো আমি এখানে আজকে যে ক্যাম্পেইনটা রান করাবো সেটা রান করাচ্ছি কিভাবে .com এর জন্য। তো আমি কোম্পানি নেমটা এখানে ZX ডোমেন থেকে চেঞ্জ করে শুধু কিভাবে .com করে দিচ্ছি। বাকি ডিটেলস সেম রইল। ধরুন ফোন নাম্বার অপশনাল, না দিলেও চলে। নোটিফিকেশনস, আপনি এখানে, আমি চাইবো আপনি এখানে তিনটেই সিলেক্ট করে রাখুন, ডেলি সামারি 1 by 1। ফাইন, গুড টু গো, সেভ। দেয়ার আর নো সাবস্ক্রাইবার্স, এখানে কোনো সাবস্ক্রাইবার্স নেই। আমাদের কিছু সাবস্ক্রাইবার্স বা কিছু ডেটা এখানে নিয়ে আসতে হবে। ইম্পোর্ট সাবস্ক্রাইবারে ক্লিক করলাম। আপনি এখানে কোনো CSV ফাইল বা টেক্সট ডকুমেন্ট আপলোড করতে পারেন, বা আপনি এখানে কপি পেস্টও করতে পারেন। আমরা কপি পেস্ট মেথডে যাই। নেক্সট, আমার কাছে অলরেডি কিছু ডেটা রয়েছে, আমি সেগুলো ইউজ করব এখানে। আমি পুরো ডেটাটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম এখানে, এবং নিচে আমি এই ডিসক্রিমিনেটরে চেক করে দিলাম। নেক্সট, আপনাকে এখানে বলতে হবে আপনার এই ডেটা সাবস্ক্রাইব না আনসাবস্ক্রাইব না ক্লিনড। আমরা এখানে সিলেক্ট করব সাবস্ক্রাইবড, ইম্পোর্ট বাটনে ক্লিক করব। আমাদের এখানে সব ডেটা চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন সব ডেটা এখানে চলে এসেছে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, এবং টেমপ্লেটটা ক্রিয়েট করার পর আমরা ইমেলগুলো বাস্ট করব। যাদের কাছে ইমেল তাদের কাছে ইমেল পৌঁছে যাবে। আমরা এখানে 34টা ডেটা নিয়ে কাজ করছি।
তো এবার আমরা যাব টেমপ্লেট বাটনে, টেমপ্লেটে গিয়ে ক্লিক করছি। মেলচিম্প আপনাকে টেমপ্লেটের অনেকগুলো অপশন দেয়, আমরা এখানে যাচ্ছি ক্রিয়েট আ টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। এখানে বেসিক থিমস কোড ইওর ওন তিনটে অপশন রয়েছে, আমরা আজকে বেসিক থিমের যে কোনো একটা বেসিক থিম নেব। মনে করুন আমরা এই থিমটা আজকে কাজ করব। সিলেক্ট। এই যে সেকশনটা থাকে এখানে যে লাইনটা রয়েছে, ইউজ দিস এরিয়া টু অফার আ শর্ট প্রিভিউ ফর ইউর ইমেলস কন্টেন্ট, এটা আপনার ইমেলের ফ্রি টেক্সট হিসাবে কাজ করে। তো আপনি এই লাইনটা দেবেন এবং এই লাইনটা হবে আপনার ইমেলের খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। এটা দেখে নির্ভর করবে লোকে আপনার ইমেলটা খুলবে কি খুলবে না, ওপেন করবে কি করবে না, ঠিক আছে। আর এই ইন্টারফেসটা মেলচিম্প আমাদের এমনভাবে দেয়, আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কপি অ্যান্ড পেস্ট করে পুরো টেমপ্লেটটা খুব অল্প সময়ে বানাতে পারি। আমার কাছে কিছু রয়েছে, আজকে আমি যে ডিজাইন করব টেমপ্লেটটা, এটা হবে প্রেসার কুকারে কি করে ইলিশ মাছ রান্না করতে হয়। তো শুরু করি। ফাইন, প্রেসার কুকারে সাধারণ ইলিশ রান্না করার রেসিপি আমরা কপি করলাম, এডিট পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল আমাদের প্রি টেক্সট। সেভ অ্যান্ড ক্লোজ, দ্যাটস ইট, সিম্পল লাইক দ্যাট। এখানে আমরা একটা ফটো দেব মনে করুন, যাতে ইমেলটা একটু অ্যাট্রাকটিভ হয়। এডিট দিস ব্লক বাটনে ক্লিক করলাম, আপলোড অ্যান ইমেজ, এখানে ব্রাউজ, আপলোড অপশানে গেলাম। ডেস্কটপ থেকে অলরেডি আমার ইলিশের একটা ছবি রয়েছে, আমি সেটাই এখানে আপলোড করব। আই থিঙ্ক ওটা এটা। ওপেন। বন্ধুরা একটা জিনিস আমরা এর মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যাতে টোটাল ইমেলের সাইজটা 120 কেবি বা 150 কেবির মধ্যে যাতে থাকে, তাতে আর কিছুই হবে না, আপনার ইমেল ডেলিভারির চান্সেসটা বাড়বে। আপনার ইমেল যদি বেশি ভারী হয়ে যায়, বেশি ওজন হয়ে যায়, ডেলিভারির চান্সটা কমে যায়। তারপরে আমরা আসি এই ব্লকটাতে, ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল, এই ব্লকটা একটু এডিট করব, টার্গেটে 7 ক্লোজ করতে বলবো না অবভিয়াসলি, রাইট। এখানে এলাম, এখানে মনে করুন আমি একটা ব্রিফ ডেসক্রিপশন দেবো রেসিপিটার, পুরোটা এখানে দেব না। এখানে এলাম, এখান থেকে মনে করুন আমি এই লেখাটা কপি করলাম পুরো, ওকে, কপিড, পেস্টেড। এবার মনে করুন আমার ইচ্ছে হলো যে এখানে আমি একটা রিড মোর বাটন বাট আরও কিছু রাখবো, যেটা দিয়ে পুরো রেসিপিটা আমি দেখাতে পারবো। রিড মোর, তো অবভিয়াসলি রিড মোর রাখার সাথে সাথে আমাদের এখানে একটা লিঙ্ক দিতে হবে, যেটা ক্লিক করলে রিড মোর অ্যাকচুয়ালি হয়। তো সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কের অপশন রয়েছে, আমরা এই বাটনটা ক্লিক করব, করে আমরা এই ইউআরএলটা কপি করব, করে এখানে পেস্ট করে দেবো, জাস্ট ইনসার্ট, দ্যাটস ইট, সেভ অ্যান্ড ক্লোজ, হয়ে গেছে। রিড মোর বাটন আপনার রেডি। আপনার যদি মনে হয় ফটোতে ক্লিক করলেও আপনি আপনার ওই পেজে কাউকে নিয়ে যেতে চান, আপনি সেটাও করতে পারেন এখানে, তাহলে আপনাকে আরেকবার এডিট ব্লকে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস এডিট লিঙ্ক অ্যান্ড অল্ট, তো আপনি এখানে লিঙ্ক বাটনে ক্লিক করবেন, ঠিক একইভাবে এখানে যাবেন, আবার কপি করলেন, আবার পেস্ট করে দিলেন, ইনসার্ট, দ্যাটস ইট, আপনার এটা রেডি। এরপরে আপনি যদি চান আপনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো লিঙ্ক দিতে, এখানে আপনি দিতে পারেন। আমাদের কেসে আমরা এখানে দেব ফেসবুকের শুধু, আর কিচ্ছু না, এডিট আ ব্লক। টুইটার আমরা সরিয়ে দিচ্ছি, ওয়েবসাইটেরও দিতে পারি, ঠিক আছে, আমরা ফেসবুক আর ওয়েবসাইটে দিচ্ছি। তো আমরা এখানে ফেসবুকের ইউআরএলটা দেব, সেটা হচ্ছে এটা, আমরা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ওয়েবসাইটেরটা দেব www.kivabe.com, সেভ অ্যান্ড ক্লোজ। এরপর আমরা এই সেকশনটায় আসবো। আপনি যদি মেলচিম্পের ফ্রি ভার্সন ইউজ করেন, তাহলে আপনাকে এখানে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস বা আপনি যেখান থেকে মেলটা পাঠাচ্ছেন সেটা অ্যাড করতে হবে না। যদি না ইউজ করেন, যদি পেড ভার্সন ইউজ করেন, তাহলে আপনাকে সেটা অ্যাড করতে হবে। আমাদের ব্যাপারে এখানে কপিরাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি স্যামসাং বা অ্যাপল বা কোনো বড় কোম্পানি হন, যদি সত্যি আপনার কোনো কপিরাইটের ইস্যু থাকে, তাহলে আপনি মেনশন করুন, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটা ডিলিট করে দিতে পারি, পুরো সেকশনটা ডিলিট করে দিতে পারি। আমরা শুধু রাখবো এই সেকশনটা, ওয়ান্ট টু চেঞ্জ হাউ ইউ রিসিভ দিস মেইলস,
you can upload your preferences or unsubscribe from the list. আপনি যদি আপডেট ইউর প্রেফারেন্সেসে যান, এটাও আমাদের কোনো কাজে লাগবে না, আমরা আপাতত এটাও ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা একটা ছোট্ট ট্রিক্স করব, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন প্রচুর মানুষ রিপোর্ট স্প্যাম করে, এবং ইমেল মার্কেটিয়ারদের জন্য সেটা খুব বড় চ্যালেঞ্জ রিপোর্ট স্প্যাম করে দেওয়া। সেটা সেই অসুবিধা থেকে দূর করার জন্য আমি একটা ট্রিক ইউজ করি, সেটা আমি আজকে আপনাদের দেখাবো, একটু ফলো করুন। আমরা আনসাবস্ক্রাইব ফ্রম দ্য লিস্ট, এই যে আন্ডারলাইন টেক্সটটা রয়েছে, রাইট, এটার উপর ডবল ক্লিক করব। করলে দেখতে পাবো এটার নিচে এই একটা লিঙ্ক রয়েছে, আমরা এটা কপি করব, করে রিপোর্ট স্প্যামের ওপর লিঙ্ক অপশানটা যাব, লিঙ্ক করব, করে সেম জিনিস পেস্ট করে দেবো, ইনসার্ট, দ্যাটস ইট। ইভেনচুয়ালি কী হলো, কেউ যদি আপনার থেকে আনসাবস্ক্রাইবড হতে চায় তাহলে সে যে জায়গায় পৌঁছবে, এবং রিপোর্ট স্প্যামও যদি কেউ করতে চায় একই জায়গায় পৌঁছবে। আপনি জানতে পারবেন কে অ্যাকচুয়ালি রিপোর্ট স্প্যাম করছে, কে আপনাকে অ্যাকচুয়ালি আনসাবস্ক্রাইব করছে, কিন্তু ঘটনা হবে একই, 7 ক্লোজ, দ্যাটস ইট, উই আর গুড টু গো, 7 এক্সিট। আপনি এখানে আপনার টেমপ্লেটের নাম দিন, আমি এই টেমপ্লেটের নাম দেবো মনে করুন ইলিশ, দ্যাটস ইট। ইলিশ রেডি, তাহলে আমাদের এখন টেমপ্লেটটা রেডি। এবার আমরা যাব ক্যাম্পেনে। ইলিশ আমাদের টেমপ্লেট, এডিট বাটনের পাশে ড্রপ ডাউন ক্লিক করলাম, ক্রিয়েট এ ক্যাম্পেন, ক্রিয়েট এ ক্যাম্পেন, ক্রিয়েট এ ক্যাম্পেন, ক্রিয়েট এ ক্যাম্পেন, চুজ আ লিস্ট। আমার এখানে তিনখানা লিস্ট রয়েছে, লিঙ্কডইন ডেটা, মাই ফেসবুক ফ্রেন্ড। আপনাদের হয়তো মনে আছে আমি প্রথমেই যে ডেটাটা সিলেক্ট করেছিলাম 30th সেপ্টেম্বর ডেটা, 34 জন সাবস্ক্রাইবার, এটা আমি সিলেক্ট করলাম। এন্টায়ার লিস্ট না আপনি সেপারেট কাউকে পাঠাতে চান, আমরা এখানে এন্টায়ার লিস্টকেই পাঠাবো মনে করুন, নেক্সট। ক্যাম্পেইন নেম কি হবে, মনে করুন আমি ক্যাম্পেইনের নেম দিলাম আবারও ইলিশ, ইলিশ 23rd সেপ্টেম্বর। ইমেল সাবজেক্ট লাইন, ইমেল সাবজেক্ট লাইন বন্ধুরা প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রিটেক্সটের মতো, এটাই অ্যাকচুয়ালি ডিসাইড করে দেয় অনেকাংশে আপনার মেলটা লোকে খুলে আদৌ পড়বে কিনা। তো এখানে আমরা চেষ্টা করবো অ্যাট্রাকটিভ কিছু একটা দেওয়ার। তো মনে করুন আমি এখানে দিতে পারি সহজে ইলিশ মাছ রান্না করার পদ্ধতি, ফাইন। ফ্রম নেম, যে মেল পাঠাচ্ছে তার নাম, এখানে নাম শারিয়া সরকার। ফ্রম ইমেল অ্যাড্রেস, আবারও আপনি যে ইমেল আইডি থেকে পাঠাচ্ছেন। এখানে যে সেটিংস দেওয়া রয়েছে এগুলো ডিফল্ট সেটিং, আমি চাইবো আপনি এটাই মেনটেন করুন, কোনো অসুবিধা নেই, নেক্সট। আমাদের টেমপ্লেট আগেই রেডি ছিল, আমাদের এখানে আর কিছু বলার নেই, নেক্সট। সেট ফর সেন্ড, সেন্ড। এখানে দেখুন আপনি চাইলেই একটা ক্লিক করলে 23শে সেপ্টেম্বরের ডেটা আপনার 34 জন সাবস্ক্রাইবারকে আপনি এটা পাঠাতে পারেন। দিস ইজ ইউর মোমেন্ট অফ গ্লোরি, অ্যাকচুয়ালি সেন্ড নাও, দ্যাটস ইট, অল সেট, আপনার মেল চলে গেছে, হাই ফাইভ। থ্যাংক ইউ ফর লিসনিং, বাই ফ্রেন্ডস।